বর্ষার প্রার্থনা, কবি জসীমউদ্দীন। বর্ষার প্রার্থনার কবিতার সারাংশ। তীব্র দাবদাহে যখন প্রকৃতি ও জনজীবন ওষ্ঠাগত, তখন স্রষ্টার কাছে বৃষ্টির জন্য যে ব্যাকুল মিনতি জানানো হয়েছে, তাই এই কবিতার মূল উপজীব্য। প্রকৃতির হাহাকার। প্রচণ্ড রোদে নদীর বালুচর তপ্ত হয়ে উঠেছে এবং তৃষ্ণার বুক ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আকাশ জুড়ে কোনো মেঘ নেই, মাটি ফেটে চৌচির হয়ে গেছে। জীবকুলের কষ্ট। জলের অভাবে মাঠের গরু এবং বনের পাখিরা ছটফট করছে। পানকৌড়ি জলের খোঁজে বিলে বিলে ঘুরে মরছে এবং কপোতকপোতি তৃষ্ণার্ত হয়ে ঝোপের আড়ালে বসে কাঁদছে। এমনকি গাছের ফুলগুলো শুকিয়ে ঝরে ঝরে পড়ছে। মানবিক বিপর্যয়। বৃষ্টির অভাবে গৃহস্থের ঘরে রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম, কারণ চারিদিকে শুধু খরার হাহাকার। গ্রামের মানুষ ও মহিলারা মেঘের আশায় স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। মূল আবেদন। কবি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেছেন যেন তিনি দয়া করে মেঘ পাঠান এবং বৃষ্টির মাধ্যমে তৃষ্ণার্ত পৃথিবীকে শীতল ও ছায়াময় করে তোলেন। সহজ কথায় বলতে গেলে কবি জসীমউদ্দীনের লেখা বর্ষার প্রার্থনা কবিতায় বলা হয়েছে, অনাবৃষ্টির কবলে পড়া গ্রাম বাংলার এক করুণ চিত্র এবং মানুষের বৃষ্টির জন্য আকুল আবেদন, তার প্রতিফলন বর্ষার প্রার্থনার কবিতায় ফুটে উঠেছে।